اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান আমল আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মূল্যবান আমলটি যদি আমরা একটু কষ্ট করে করি, আমলটা যদি আমরা করতে পারি, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। গফিরা লাহু খতায়াহু, তার সারা জীবনের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরেই বললেন, তার গুনাহ যদি ওয়া ইন কানাত আকসারা মিন জাবাদিল বাহরি, বাহরুল মানে হচ্ছে সমুদ্র, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়ে যায়, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, একজন মানুষ গুনাহ করতে করতে সে যত গুনাহই করুক, তবুও সমুদ্রের ফেনা সম পরিমাণ হবে না, হতেই পারে না। কিন্তু আমার আপনার রব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং তার দয়া এবং তার রহমতের প্রশস্ততা দেখুন, যে তিনি যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ যদি কোনো বান্দা করে ফেলেন, বিশ্বনবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটা গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, কেবলমাত্র এই ছোট্ট আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দা যতদিন দুনিয়ার বুকে হায়াতে থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে কুদসিতে বলেছেন, আমলা সদরকা গিনা, অর্থাৎ তার বক্ষকে গিনা দ্বারা মালামাল করে দেবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রচুর সম্পদ দেবেন, প্রচুর ধন দৌলত দেবেন, যে সম্পদ যে দৌলতে সে মালামাল হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দেবেন, প্রচুর দৌলত দেবেন, তাকে মালামাল করে দেবেন। সে যতদিন দুনিয়ার বুকে হায়াতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুখে শান্তিতে রেখে দেবেন, তাকে সম্পদশালী করে দেবেন, এত সম্পদশালী করে দেবেন সে দান খয়রাত করার, যাকাত দেওয়ার সামর্থ্যবান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত সম্পদ দেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আসুদ্দু ফাকরাক, আর তার অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন, চিরদিনের জন্য তার জীবন হতে অভাবকে দূর করে দেবেন এবং তাকে সম্পদশালী বানিয়ে দেবেন, তাকে মালামাল বানিয়ে দেবেন, তাকে ধনী বানিয়ে দেবেন। এটা হাদিসে কুদসিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনি বলেছেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল। এই আমলটা করলে সারা জীবনের গুনাহ মাফ, আর যতদিন পৃথিবীর বুকে আপনি জীবিত থাকবেন ততদিন আল্লাহ পাক সুখে শান্তিতে রাখবেন, আপনার বক্ষকে গিনা দ্বারা মালামাল করে দেবেন, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সম্পদশালী বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমাদের জেনে রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। এখন মানুষ জাহান্নামে কি কারণে যাবে? প্রিয় দর্শক, মানুষ যে জিনিসটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে সেই জিনিসটা হচ্ছে গুনাহ। গুনাহই হচ্ছে একমাত্র জাহান্নামে যাওয়ার কারণ এবং মৌলিক মাধ্যম। এই গুনাহের মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে এবং জান্নাতে যাওয়ার মূল মাধ্যম হচ্ছে নেক আমল, ঈমান আর নেক আমল। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এমনভাবে সৃষ্টি করেছেন যে জান্নাতের মাঝে আছে নিয়ামতের রাজ্য, আরাম, আয়েশ, বিলাসিতার সামগ্রী আল্লাহ পাক সেখানে উপস্থিত রেখেছেন। শুধু তাই নয়, জান্নাতের মাঝে বিন্দু পরিমাণ কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, ব্যথা কিছুই নেই। সেখানে শুধু আছে আরাম আর আরাম, লজ্জত আর লজ্জত। শুধু তাই নয়, সেখানকারের নিয়ামত, সেখানকারের আরাম, আয়েশ, বিলাসিতা হচ্ছে পরিপূর্ণ এবং প্রতিনিয়ত জান্নাতে যে লজ্জত, যে মজা আছে তার 10 গুণ প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। এই রকম উন্নত মানের জীবনের ব্যবস্থা আল্লাহ পাক জান্নাতের মাঝে রেখেছেন। আর জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পুরো উল্টোভাবে, অর্থাৎ জাহান্নামে আছে সব ধরনের কষ্ট, যন্ত্রণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে রেখেছেন। এবং শুধু তাই নয়, সেখানকারের কষ্ট, যন্ত্রণা, আযাব
প্রতিনিয়ত 10 গুণ করে বৃদ্ধি পায়, সেখানকার কষ্ট যন্ত্রণা কখনোই কমে না। এমনভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন এবং জাহান্নামে বিন্দু পরিমাণ সুখ নেই, শান্তি নেই, আরাম নেই, আয়েশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রেখেছেন শুধু কষ্ট আর কষ্ট, আযাব আর আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জাহান্নাম সম্পর্কে বলেছেন ওয়াবিসাল মাসির, জাহান্নামের ঠিকানা হবে খুবই নিকৃষ্ট, জঘন্য। তো প্রিয় দর্শক, এমন এমন শাস্তি সেখানে আল্লাহ পাক রেখেছেন যা আমরা কখনো কল্পনা করতে পারবো না। আর জান্নাতে এমন সুখ শান্তি আল্লাহ পাক রেখেছেন যা আমরা কখনোই কল্পনা করতে পারবো না। তো প্রিয় দর্শক, এই ছোট্ট আমলের বরকতে আমি আপনি যদি কষ্ট করে এই আমলটা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। যে গুনাহ, যে পাপ আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে, সেই পাপ, সেই গুনাহ হতে আমরা মুক্তি লাভ করতে পারবো। আর আমাদের জীবনে যখন কোনো গুনাহই থাকবে না, আমাদের আমল নামায় যখন কোনো গুনাহই থাকবে না, তখন আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যতদিন আমরা দুনিয়ার বুকে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বক্ষকে দৌলত দিয়ে মালামাল করে দেবেন, গিনা দিয়ে, ধন সম্পদ দিয়ে মালামাল করে দেবেন। সুখ শান্তিপূর্ণ জীবন আমরা যাপন করতে পারবো এবং সুখে শান্তিতে অতি নিরাপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমরা করতে পারবো। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান আমলটা জেনে নেই। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস এবং হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুআজ ইবনে আনাস আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নেওয়ার পর একেবারে ইশরাক পর্যন্ত কারো সঙ্গে দুনিয়ার কোনো রকম কথা বলেনি, কোনো রকম দুনিয়ার কাজ করেনি, যা কাজ করেছে, যা কথা বলেছে সেটা ইবাদত করেছে, সেটা তাসবিহ পড়েছে, কাউকে শিক্ষা দিয়েছে, দিনের কথা শিক্ষা দিয়েছে বা শিখেছে, অথবা যে কাজ করেছে সেটা ইবাদত করেছে, বাকি কোনো অনর্থক কাজ এবং দুনিয়াবি কোনো কথা সে বলেনি। এইভাবে সে ইশরাক পর্যন্ত ছিল এবং যখনই ইশরাকের সময় হয়ে গেছে, প্রিয় দর্শক, ইশরাকের সময় তখন হয় যখন ফজরের ওয়াক্ত শেষ হয়, তার 20 মিনিট পরই ইশরাকের ওয়াক্ত শুরু হয়ে যায়। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই ইশরাকের সময় এসে গেল, তখনই সে 2 রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইশরাকের নামাজ সে পড়ে নিল। যখনই সে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহু খাতায়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেন। ওয়াইন কানাত আকসারা মিন জাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়ে যাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন কেবলমাত্র 2 রাকাত ইশরাক নামাজ পড়ার বরকতে। শুধু তাই নয়, অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমলা সাদরাকা গিনা, তার বক্ষকে গিনা দ্বারা আল্লাহ পাক মালামাল করে দেবেন, তাকে ধনী বানিয়ে দেবেন, তাকে দৌলত দান করে দেবেন। আর ও আসুদ্দু ফাকরাক, তার জীবন থেকে অভাবকে দূর করে দেবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল 2 রাকাত নামাজ ইশরাকের সময়, 2 রাকাত ইশরাকের নিয়তে এই নামাজটা পড়ে নেওয়া। তো প্রিয় দর্শক, আমরা যদি পড়তে পারি, একটু কষ্ট করে যদি আমরা পড়তে পারি, তাহলে এই দুনিয়াতেও আমরা ধন্য হলাম, আমরা কামিয়াব হলাম। আর মৃত্যুর পর নিশ্চিন্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি করবেন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের উপর সন্তুষ্ট থাকবেন, মৃত্যুর পরও আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ পাকের সন্তুষ্ট থাকা মানে এই দুনিয়ার জিন্দেগিতে আমরা সুখে শান্তিতে যাপন করতে পারবো, আর মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।